এই কই নিয়ে যাও বিক্রি করতে? কত? 1300। 1300 টাকা? দেখি, দেখি তোমাদের বাড়ির কয় কেজি ওজন হবে না? কয় কেজি বানাবো? মাপ হ্যাঁ, মাপ দিছি না। মাপ দাওনি? তাহলে কিভাবে কিনবো? কম কত দেবো? 1200 টাকা লাগবে। 1200 টাকা দেবো? 1000 টাকা দিই। তোমাদের এলাকায় ঘুরতে আইছি ঢাকা থেকে। এখন তুমি যদি একটু দাম কমাই ঠুমাই না নাও তাহলে কি হবে? যাই তো বলবো যে ওই এলাকার লোক অনেক ভালো, আমাদের কাছে দাম কম নেছে। 1100 হ্যাঁ, 1100 লাগবে, এত কম না। 1100? আরো 100 টাকা কমে গেল। দেখ, মাশাল্লাহ, ভালো মনের মানুষ। তুমি কিসে পড়ো? হ্যাঁ, স্কুল। কোন ক্লাস? 5? 1000? আর কত দেবো? আর 100 আচ্ছা নাও, বাঙ্গা নাই তো। তুমি রেখে দাও। তোমার মনে কষ্ট দিতে চাইনি, ঠিক আছে? হ্যাঁ, তুমি মিষ্টি খাও, ঠিক আছে? এখন কি আর করবো কন? আবার আপনার শোনাবো না? আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আমি আপনার ভিডিও দেখি। তাহলে শোনা, তুমি যাও। খুশি তো তুমি? কোনো অভিযোগ কষ্ট আছে থাকলে কিন্তু বলতে পারো। যাক, একটা বিরাট বিপদে, মানে বিপদে পড়েছি, এখন উদ্ধার করেন। হ্যাঁ কি? হ্যাঁ, আপনি পারবেন উদ্ধার করতে। কি? হ্যাঁ, বিপদ বলতে কি, এইখানে আসেন। আপনাদের ভাষায় কি বলে জানেন? আমাদের ভাষায় বলে, আমি অনেক অশ্লীলে কাজ করি। অশ্লীলে বলতে কি, মানে ওই যেটা ভালো লাগে সেটা করে ফেলাই। এখন আসার সময় এই মুরগিগুলো ভালো লাগেছে, কিনে ফেলাইছি। হ্যাঁ, এখন কি করব? এখন আমি কি করতে পারি? এগুলো আপনি সমাধান করবেন, মানে সমাধান দেবেন, এই জন্যই বললাম যে আপনি যদি খাইতে চান তাহলে ওই যে হোটেলে যেখানে খাবেন হ্যাঁ, ওনাদেরকে বলেন। আপনি যদি গাঢ় কোনো রান্না খাইতে চান ওনাদেরকে বলেন। তা আমাদেরকে বললে উনি ওনারা রান্না করে দিবে? ওখানে একটু বইলা দেন যদি রান্না করে দিন। আচ্ছা, আমার রান্না করে লাগবে না, আপনি নিয়ে যান। আপনি নিয়ে আসছেন, আমি নিয়ে যাবো মুরগি। না, আমি সমস্যা নেই আমার কোনো, মানে আমি এই লোক খুঁজতেছিলাম, কাউকে দিয়ে দিব। আর যেহেতু আপনি এখানে কাজ টাজ করেন, আপনি নিয়ে যান আর কি। মানে আপনার যদি কোনো সমস্যা না থাকে, 4টা আছে ও, সব মুরগি? সব মুরগি। আমিও তো চিন্তা করছিলাম মুরগি কিনবো, আমার একটা মুরগি নেই বাড়িতে, সব মরে গেছে। এখন আপনি কি খুশি হয়েছেন? না, আচ্ছা, থ্যাংক ইউ। আপনি যদি খুশি হয়ে দেন তাহলে। এই যে দেখছেন, মানে আপনি চিন্তা করেছেন আমি কিনে নিয়ে আইছি, তাহলে বোঝেন আমি। আসলে মুরগি ছিল অনেকগুলা আমারও, এখন মাত্র একটা শুধু মুরগা আছে। তারপরে এমন একটা অসুখ, মানে ডিসেম্বরের দিকে হ্যাঁ, হ্যাঁ। আমাদের এলাকা সবাই মুরগি একটা একটা করে মরে গেছে। এরপরে আর আমি তখন মুরগি পাই না। পরে চিন্তা করতেছি মুরগিগুলা কে লেগে মরে থাকে দেখে নি। পরে যদি আর না মরে তখন যদি ওরকম ইয়ে না থাকে তখন আবার কিনা মুরগি। আচ্ছা, আপনি তাহলে রান্না করারও দরকার নেই, আমাদের খাওয়াতে হবেন, আপনারও খাওয়ার দরকার নেই, আপনি এটা লালন পালন করেন আর কি, আচ্ছা, ঠিক আছে? দুইটা এখন যা হবে হবে, কিনেছি, এখন আপনি নিয়ে যান। এই দুইটা মিলাই 1 কেজি হয়, শুধু মুরগাগুলো 1 কেজি হয়, কিন্তু মুরগিগুলো সব 1 কেজি হয়ে যায়। হ্যাঁ, আপনাদের এখানে তো খাবার হোটেল নেই, আমরা খাবো কই থেকে? না খেয়ে থাকবো? না না, আপনাদের তো ওই সামনে হোটেল আছে আমাদের, ওইখানে কারো মহিলা রান্না বান্না করে, তো ওইখানে গিয়ে খাই আসেন। আচ্ছা, আমাদের এখানে তো লোক সবসময় হয় না, যে জন্য রান্না বান্না করে। কি কি লিখতে হবে? জমিতে লিখতে হবে? নাই কি কি আছে? কি কি লিখবো বলেন? নাম, ঠিকানা, পিতার নাম, স্বামীর নাম, প্রত্যেকের স্বামী ঠামি নেই তো, তাহলে এখন কি করবো? কার নাম লিখবো? স্বামী নাই, পিতা আছে, পিতার ও, সম্পর্ক নেই। ভাবলাম আমার স্বামীর নাম লিখতে হবে কিনা, তাহলে তো বিপদে পড়ি। স্বামীর নাম সমস্যা কি? নাই আমাদের এখানে। এটা কি সরকারি নাকি? না না, এটা হলো আমাদের একটা খ্রিস্টান প্রতিষ্ঠান। এটা মূলত একটা আশ্রয় কেন্দ্রের সিস্টেমে বানানো হয়েছিল আর কি, রুমগুলো। মানে আশ্রয় কেন্দ্র, মানে এই যে মানে মাঝে মাঝে আমাদের এখানে বন্ধ হইতো আগে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওই জন্য এটা আশ্রয় শিবিরের মতো বানানো ছিল। তো এখন ওটা, এখন আর বন্যা টন্যা হয় না, এখন এটা গেস্ট হাউস। ও, মানে এটা মূলত মানে আপনারা খ্রিস্টানদের সবাই মিলে হ্যাঁ মানে আশ্রয় কেন্দ্র সে বানাইছিলেন হ্যাঁ। সরকারি ভাবে, মানে নিজেরা 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 যে বৃষ্টি। আর কি বিদেশি সংস্থার সাথে ছিল তো আগে, এখন তো আর বিদেশি সংস্থার সাথে কোনো ইয়া নেই আমাদের। এখন যা সব কিছুই গেস্ট হাউস।
এখন গেস্ট হাউস, যাক আমরা তো আশ্রয় নিতে পারতেছি, রে বড় কথা। নাহলে তো আমরা থাকা জায়গা খুঁজে পাচ্ছিলাম না, কই থাকবো।